ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি যে আরেকটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই যে এই ভিডিওতে আমি 2022 সালের WBCS মেন্স পরীক্ষায় আসা যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর সলিউশন নিয়ে এসেছি। তো এর আগে আমি 152 নম্বর কোশ্চেন পর্যন্ত আহ, যতগুলো অঙ্ক আছে সেগুলো ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকে আমি 153 নম্বর কোশ্চেন থেকে তোমাদের সামনে এই ভিডিওটার মাধ্যমে সলিউশনগুলো তুলে ধরবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আসো দেখে নিই আজকের প্রথম কোশ্চেন এই ভিডিওর 153 নম্বর। কি বলছে দেখো, বলছে এ সিলিন্ড্রিক্যাল পিলার অফ হাইট 7.5 মিটার and diameter 3.5 meter is to be painted. At the top and bottom, 25 centimeter of the pillar is covered by brass plates and the remaining portion is to be painted. Then the area of the pillar which is to be painted is, মানে কি বললো, মানে এরকম একটা সিলিন্ডার আছে, ঠিক আছে। সিলিন্ডারের উপরের দিকে কিছুটা পোর্শন এবং নিচের দিকে কিছুটা পোর্শন বলেছে এটা বসানো আছে, ব্রাশ দিয়ে বসানো আছে, ঠিক আছে। ইজ কভার্ড বাই ব্রাশ প্লেট, এই ব্রাশ প্লেট দিয়ে এটা বসানো আছে। এটা কতটা? এটার পরিমাণ হচ্ছে 25 সেন্টিমিটার। এখানেও 25 সেন্টিমিটার, এখানেও 25 সেন্টিমিটার। কিন্তু বলছে মেন যে হাইট সেটা আমাদের কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 7.5 মিটার। আচ্ছা, 25 সেন্টিমিটার মানে কত? 0.25 মিটার। আর এটা মানে 0.25 মিটার। তাহলে এই দুটো থেকে বাদ গেলে আলটিমেটলি এই যে জায়গাটা, এইটুকুর হাইটটা কত? এইটুকুর দৈর্ঘ্যটা হচ্ছে 0.25 মানে 0.5 অর্থাৎ 7 মিটার। আর এর যে ডায়ামিটার অর্থাৎ এর যে ব্যাসটা আছে সেটা হচ্ছে কত বলেছে? 3.5। তাহলে হচ্ছে 3.5 মিটার এটা ব্যাস, ব্যাস ডায়ামিটারটা। তাহলে এর যে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা চারপাশটা, সেটার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর, পাই মানে হচ্ছে 22, 2 পাই আর এইচ। আর তো হচ্ছে 3.5, তো হচ্ছে 2 আর, তাহলে আর হচ্ছে এটা বাই 2, আর হাইটটা বলছে কত? 7। তাহলে এত মিটার, এটা হচ্ছে টোটাল এরিয়া। এই যে কভার, এই এরিয়াটাই আমাদের কি করতে হবে? পেইন্ট করতে হবে। তাহলে এটা কাটাকাটি করো, 7 দিয়ে এটাকে কাটলে, 2 দিয়ে এটাকে কাটলে, 22 ইন্টু 3.5 এটা করলে হচ্ছে 5 22 হচ্ছে 110, 0 11, 3 22 66, আর 11 হচ্ছে 77, 77.0 মিটার স্কোয়ার, অর্থাৎ 77 মিটার স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের টোটাল এই যে এরিয়াটা আমাদের পেইন্ট করতে হবে। তাহলে অপশন কোথায় আছে? অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে the perimeter of an isosceles triangle is 32 centimeter. Each equal side is 1.5 times the base. Then the length of the equal side is, মানে আমাদের এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। সমদ্বিবাহু ত্রিভুজের, ঠিক আছে, এই যে বাহুটা ইচ ইকুয়াল সাইড ইজ এত মিটার অফ দ্য বেস। বেসটা আমি যদি ধরে নিই এ, তাহলে এই, আচ্ছা, 1/1/2 এটা মানে হচ্ছে 3/2। তার মানে এই যে ইকুয়াল বাহুটা, এই ইকুয়াল বাহুটা হচ্ছে 3/2 এ এটা হবে, আর এটাও 3/2 এ হবে। এবার বলছে লেন্থ অফ, দেন দ্য লেন্থ অফ দ্য ইকুয়াল সাইড, এই অর্থাৎ এই ইকুয়াল সাইডটা আমাদের লেন্থ বের করতে বলেছে। পেরিমিটারটা আমাদের দেওয়া আছে, পেরিমিটার মানে তিনটে বাহুর যোগফল। তাহলে এটা দেখো, তিনটে বাহুর যোগফল দেওয়া আছে 3/2a প্লাস 3/2a প্লাস এই বেস, এই তিনটে বাহুর যোগফল সেটাই পেরিমিটার। আর এই পেরিমিটারটা আমাদের দেওয়া আছে হচ্ছে 32 সেন্টিমিটার। তাহলে এখান থেকে করলে এটা হচ্ছে 3 আর 4, অর্থাৎ 4a ইকুয়ালস টু হচ্ছে 32, আর a ইকুয়ালস টু তাহলে হচ্ছে 8, 4 × 32। তাহলে আমাদের ইকুয়াল সাইডের দৈর্ঘ্য কত হবে? 3/2 ইন্টু এ, এ মানে হচ্ছে 8, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 4, 3 4 12, অর্থাৎ প্রত্যেকটা ইকুয়াল সাইডের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার করে। অপশন কোথায় আছে? অপশন সি তে আছে 12 সেন্টিমিটার। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে কস্ট অফ এ কফি এ অ্যান্ড বি আর ₹64 and ₹80 per 100 grams respectively. A blend of two is sold at ₹86 per 100 gram. If a profit of 20% is to be earned on this blend, what should be the proportion of A and B in its consumption? মানে কনজাম্পশনের মধ্যে কি বলেছে? অনুপাতটা চেয়েছে। তাহলে দেখো, এটা আমরা মিক্সার এবং অ্যালিগেশনের সাহায্যে করতে পারি। এ ব্র্যান্ড আছে আর বি ব্র্যান্ড আছে, দুটো ব্র্যান্ড। এ ব্র্যান্ডের দাম কত বলেছে? 64 টাকা প্রতি 100 গ্রামে কিনেছে।
আর বি ব্র্যান্ড হচ্ছে 80 টাকা প্রতি 100 গ্রামে কিনেছে। ঠিক আছে, এইবার বলছে এটাকে সোল্ড করা হবে, বিক্রি করা হবে 86 টাকা প্রতি 100 গ্রামে, অর্থাৎ 86 টাকায় বিক্রি করা হলো। তাহলে 86 টাকা যদি বিক্রি করা হয় এবং এটার মধ্যে 25% প্রফিট আমাদের কি করবে, প্রফিট আর্ন করবে। ঠিক আছে, 86 টাকার উপরে তাহলে হচ্ছে প্রফিট যদি আর্ন করা 86 টাকাটা হচ্ছে কত, 86 টাকাটা আমাদের হচ্ছে না, এখানে দেখো কি বলেছে, ইফ এ প্রফিট অফ 20% ইজ টু বি আর্নড অন দিস ব্লেন্ড, এই ব্লেন্ডের মধ্যে মিশানো হয়েছে 86 টাকায় বিক্রি করে 25% এর ই করা হয়েছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি এই দামটা অ্যাকচুয়ালি ওটাকে কত টাকায় বিক্রি করা হয়েছে যাতে করে 25% লাভ হবে, সেটা হচ্ছে 25% মানে কত, 25% মানে হচ্ছে 1/4, তাহলে 4 টাকার জিনিস সে কত করছে, 1 টাকা লাভ করছে, অর্থাৎ এটার অ্যাকচুয়ালি দাম হচ্ছে, এটা যদি টোটাল ইউনিট হচ্ছে 5 ইউনিট, তাহলে এটার ভ্যালু যদি 5 ইউনিট হয়, তাহলে এটাকে যদি বিক্রি করতে হয় কত, লাভ করার আগে কত দাম ছিল 4/5 এই টাকাটা, তাহলে এটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে, তাহলে এটা ইন্টু 4 করো, এটা করলে দাঁড়াবে হচ্ছে কত দেখো, তাহলে এটা ইন্টু 4/5 এখানে রেখে দাও, তাহলে এটা করলে দুপাশ থেকে দেখো, দুপাশ থেকে এটা বিয়োগ করো, এটা এখানে যদি বিয়োগ করা হয় তাহলে এটা হবে হচ্ছে 80 মাইনাস 86 ইন্টু 4/5 এটা, আর এদিকে করলে হচ্ছে 64 মাইনাস 86 ইন্টু 4/5, মাইনাসটা অমিট করে দেবো লাস্টে, এটা করলে দাঁড়াচ্ছে 5/40 মানে হচ্ছে 400 থেকে এটা করলে পরে হচ্ছে 4/24 4 হাতে 2, 4টা 32 আর 2 হচ্ছে 34, 340, 400 মাইনাস 340 মানে হচ্ছে 56, 56/5, 5টা দুপাশ থেকে কেটে যাবে, তাহলে 56 আর এই পাশে আসবে হচ্ছে, এটা করলে আসবে হচ্ছে 344, এটা মাইনাস 5/64 হচ্ছে 4 5 20 0 হাতে 2 35 আর 2 32, 320, তার মানে এখানে আসবে হচ্ছে 24, তাহলে 56:24 সেটা করলে অনুপাত করলে আসে হচ্ছে 8 দিয়ে কাটলে 7 8 56, 8 দিয়ে 3 8 24, অর্থাৎ 7:3, তাহলে আমাদের ওই ব্লেন্ডটাকে 7:3 অনুপাতে মেশাতে হবে, মেশালে পরে তাহলে 86 টাকা করে যদি বিক্রি করে তাহলে ওটা 25% আর্ন করবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে এ মার্চেন্ট হ্যাজ 100 কেজি অফ সুগার, মানে 100 কেজি সুগার আছে, হি সেলস এ পার্ট অফ হুইচ অ্যাট 9% প্রফিট অ্যান্ড দ্য রেস্ট অ্যাট 9% লস, হি গেইনস 5% অন হোল, ওভারঅলে সে 5% লাভ করেছে, দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 9% লসেস। তার মানে দেখো এখানে দুটো 100 গ্রাম সুগার আছে টোটাল, তাহলে প্রফিট আর লস দেখো, প্রফিট আর লস, তাহলে দেখো প্রফিট এটা হচ্ছে প্রথমে বলেছে এটা হচ্ছে 9% প্রফিট করেছে, তাহলে +9%, আর এখানে লস করেছে কত একটাতে -9%, কিন্তু ওভারঅলে সে লাভ করেছে হচ্ছে +5%, তাহলে এদের ডিফারেন্স করো, এদের ডিফারেন্স করে 5 মাইনাস অফ -9 মানে হচ্ছে 9 এর পাশে 14, টোটাল 14%, আর এদিকে বিয়োগ করলে 9 - 5 মানে 4%, অর্থাৎ এদের অনুপাতটা হচ্ছে কত 14%:4%, মানে 7:2, অর্থাৎ হচ্ছে 2/9 ইন্টু 100%, এটা করলে দাঁড়াবে হচ্ছে 200/9 মানে 9 9 11 22.23%, এটা আসবে, অর্থাৎ অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, কি বলেছে, বলেছে এ রেক্টাঙ্গুলার লন 80 মিটার ইন্টু 60 মিটার হ্যাজ টু roads each 10 meter wide running in the middle of it, one parallel to the length and other parallel to the breadth, find the cost of graveling them at রুপি স্কোয়ার মিটার। কি বললো, এরকম একটা আয়তকার, হ্যাঁ আয়তকার লন আছে, তাহলে এর বলছে এইটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 80 আর প্রস্থটা হচ্ছে 60, এবার বলছে এর মাঝ বরাবর এরকম ভাবে দৈর্ঘ্যের প্রস্থের সমান্তরাল আর এরকম মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল এরকম কি আছে রোড আছে, তাহলে এবার বলছে ফাইন্ড দ্য কস্ট অফ দ্য গ্রাভেলিং দেন 20 পার স্কয়ার, তাহলে এইটার আয়তনটা ক্ষেত্রফলটা বের করতে হবে, টোটাল ক্ষেত্রফলটা কত, সেটার ক্ষেত্রফলটা 20 পার স্কয়ার কিলোমিটারে 20 পার স্কয়ার মিটারে কত টাকা খরচ পড়বে মোট। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে ফার্স্ট এরিয়াটা কত হবে, ঠিক আছে, এটা চওড়াটা কত বলে দিয়েছে, চওড়াটা বলে দিয়েছে আমাদের 10 মিটার ওয়াইড, তাহলে এদিকেও 10 এদিকেও 10, ঠিক আছে, এদিকেও 10 এদিকেও 10, তাহলে 10 মিটার করে হচ্ছে, তাহলে 10 মিটার করে যদি এর এরিয়াটা হয়, ঠিক আছে, তাহলে এইটা এদিকে কত, এদিকে 10 আর এদিকে হচ্ছে কত, এদিকে 80, তাহলে লম্বায় 80 আর এদিকে 10, তাহলে টোটাল ক্ষেত্রফল হচ্ছে 80 × 10, এইটা হবে সমান সমান 800 হলো, আর এইদিকে ক্ষেত্রফলটা কত, এইদিকে এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে 60 হয়ে যাবে আর এদিকে 10, তার মানে 60 × 10, টোটাল আমাদের দাঁড়াবে হচ্ছে
600। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে মাঝখানে যে স্কোয়ার আছে 10 × 10 মিটার যে স্কোয়ার, এই স্কোয়ারটা আমি দুবার কাউন্ট করেছি, অর্থাৎ একবার লম্বা বরাবর যখন নিচ্ছিলাম সেটা তো আমার নেওয়া হয়ে গেছে, আবার প্রস্থ বরাবর যখন আসছি তখন সেখানে আবার আবার আরেকবার নিচ্ছি। তাহলে ওখান থেকে 10 মানে 100 মিটার হচ্ছে 10 × 10, সেটা বাদ যাবে। তাহলে টোটাল এটা করলে হচ্ছে 8 আর 6 1400, এখান থেকে আমাদের 100 বাদ দাও, তাহলে থাকবে হচ্ছে টোটাল 1300। ঠিক আছে, 1300 বর্গমিটার এটা। আর এটাকে বলেছে 20 স্কোয়ার মিটার করে ক্ষেত্রফল করলে 13 দুগুণে 26, টোটাল আমাদের 26,000 টাকা লাগবে। অপশন সি তে আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে, ইন এ গিভেন ভেন ডায়াগ্রাম দ্য ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট ফিমেল গ্রাজুয়েট, স্মল রেক্টেঙ্গেল রিপ্রেজেন্ট সেলফ এমপ্লয়েড ফিমেল, and the big circle represents self-employed female with bank loan facility. Which number represent non graduate self-employed? নন গ্রাজুয়েট বলেছে, তাহলে গ্রাজুয়েটটা কি রিপ্রেজেন্ট করছে? ফিমেল গ্রাজুয়েট ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের প্রথমেই আমাদের কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে ট্রায়াঙ্গেলটা, নাকি? ট্রায়াঙ্গেলটা বাদ হয়ে যাবে। বলেছে নন গ্রাজুয়েট। এবার বলছে এমপ্লয়েড ফিমেল, সেলফ এমপ্লয়েড ফিমেল মানে কি, সেলফ এমপ্লয়েড ফিমেল উইথ ব্যাংক লোন ফেসিলিটি। আর ব্যাংক লোন ফেসিলিটি সেটা হচ্ছে কোনটা, বিগ সার্কেল রিপ্রেজেন্ট হচ্ছে ব্যাংক লোন ফেসিলিটি, তার মানে এইটা। তাহলে সেখান থেকে কাউন্ট করলে এখান থেকে দেখো একটা 1 পাবো, একটা 2 পাবো, আর একটা 6 পাবো। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে, সেলফ এমপ্লয়েড ফিমেল উইথ ব্যাংক লোন ফেসিলিটি। আচ্ছা, এখানে বলেছে হুইচ নাম্বার রিপ্রেজেন্ট নন গ্রাজুয়েট। নন গ্রাজুয়েট মানে ট্রায়াঙ্গেলটা তো বাদ চলে যাবে সবার প্রথমেই। ঠিক আছে, ট্রায়াঙ্গেল বা এবার হচ্ছে সেলফ এমপ্লয়েড ফিমেল ব্যাংক উইথ ব্যাংক ফেসিলিটি, সেটা হচ্ছে বিগ সার্কেল, তার মানে অর্থাৎ ওদিকে 1 2 এবং 6, তাহলে টোটাল হচ্ছে 9। তাহলে অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট নাম্বার ফর্মড আউট অফ দ্য ডিজিট 8907। আচ্ছা, কি কি আছে আমাদের, 8907, এই চারটে সংখ্যা আছে। এই চারটে সংখ্যা দিয়ে সব থেকে বড় যে নাম্বারটা গঠিত হবে সেটা, এবং সব থেকে ছোট যে নাম্বারটা গঠিত হবে সেটা, এই দুটো ডিফারেন্স করতে হবে। ডিফারেন্স করলে যেটা হবে সেটা, তাহলে সব থেকে বড় সংখ্যা নিশ্চয়ই সবার প্রথমে বড় সংখ্যা বসবে, তারপরে এইটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা হবে। আর সব থেকে ছোট সংখ্যা দেখো, সব থেকে ছোট সংখ্যা প্রথমে যদি শূন্য দিয়ে দিই, ঠিক আছে, তাহলে সেটা 4 ডিজিটের হবে না। ঠিক আছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট নাম্বার ফর্মড আউট অফ দিস ডিজিট, তাহলে সেটা জিরো যদি প্রথমে চলে বসে যায় তাহলে সেটা নিশ্চয়ই কি হবে, সেটা ছোট সংখ্যা হবে না সেটা। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমাদের জিরোর পরে কত হচ্ছে, 7 বসাতে হবে, আর সবার লাস্ট তারপরে শূন্য বসাতে হবে, তারপরে 8 বসাতে হবে, তারপরে 9 বসাতে হবে। এইটা হচ্ছে আমাদের, তাহলে 9 থেকে 1 শূন্য কত হচ্ছে, 1 বিয়োগ, লাস্টে 1 আছে দুটোতে, তাহলে দুটো অপশন এলিমিনেট, আর এখান থেকে 2 আছে। ঠিক আছে, তাহলে 2 এরকম করে বসবে, তাহলে 2 7, এটা 7 8, অর্থাৎ 2781। অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, এ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু 756 in 2 years and 873 in 3.5 years at a certain rate of simple interest. The rate of interest per annum is, রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে বলেছে। আচ্ছা, 3.5 ইয়ার, 3.5 ইয়ার মানে হচ্ছে 7 ইয়ার, 7/2 ইয়ার, তার মানে 2 বছরে কত হচ্ছে দেখো, 2 বছরে হচ্ছে কত, 756 টাকা। আর 7/2 এই বছরে কত হচ্ছে, 873 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি বিয়োগ করো, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 2 মানে 4, 7 বিয়োগ 4 মানে 3/2। 3/2 বছরে এটা কত হচ্ছে, টাকাটা হচ্ছে 6 আর কয় ধরো, 6 আর 7 ধরো, হাতে 1, এখানে 1, 117। তাহলে 3 দিয়ে এটা কাটলে পরে 3 তিরিক্ষে 9, 27, 3 9 27, 39। তাহলে 1 বছরে এটা হচ্ছে কত, 39 ইন্টু 2, অর্থাৎ 39 দুগুণে কত হচ্ছে, 78। তাহলে 2 বছরে এটা হচ্ছে কত, 78 দুগুণে 8 দুগুণে 16, 6 হাতে 1, 15, অর্থাৎ 156। তাহলে 2 বছরে কত হচ্ছে, 156 টাকা। তাহলে এবার দেখো 2 বছরে সুদ আসলে কত হচ্ছে, 756। তাহলে 156 যদি 756 থেকে বাদ যায়, তাহলে আসলের পরিমাণ কত হচ্ছে, আসলের পরিমাণ হচ্ছে 600 টাকা। তাহলে 600 টাকা আসল 2 বছরের জন্য কাটছে, সুদের হার আর, তাহলে 100 দিয়ে ভাগ করো, এটা সমান সমান সুদ 156। ঠিক আছে, এখান থেকে করো, এটা করলে 6, 6 দুগুণে 12, 6 দিয়ে এটা কাটলে পরে 6 দুগুণে 12, 36, 6 6 36, 2 দিয়ে কাটলে 13। তাহলে আমাদের সুদের হার হচ্ছে 13%। তাহলে অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে,
বলেছে the number of a solid sphere each of diameter 6 centimeter could be molded to form a solid metal cylinder of height 45 centimeter and diameter 4 centimeter each. তাহলে নাম্বার অফ সলিড স্পিয়ার ইচ অফ ডায়ামিটার 6, কতগুলো সলিড স্পিয়ার তৈরি করা যাবে, বললো কতগুলো সলিড স্পিয়ার তৈরি করা যাবে যার ব্যাসার্ধটা যার ব্যাসটা হচ্ছে 6 সেন্টিমিটার হবে, এবং সেটা কোথা থেকে পাবো, সেটা হচ্ছে এই 45 সেন্টিমিটার হাইট এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধের 4 সেন্টিমিটার ব্যাসের একটা সিলিন্ডারকে গলিয়ে। তাহলে ও দুটোর আয়তন সমান হবে। তাহলে এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটার আয়তন কত হবে, সিলিন্ডারটার আয়তন হবে হচ্ছে পাই আর এর স্কোয়ার এইচ, আর মানে 2 এর স্কোয়ার, এইচ মানে হচ্ছে 45 এইটা। তাহলে নাম্বার অফ কতগুলো এক্স খানা তৈরি হবে আমি ধরে নিচ্ছি। তাহলে স্ফিয়ারের আয়তন হচ্ছে 4/3 পাই আর এর কিউব, আর মানে হচ্ছে 6/2 মানে 3 কিউব এটা। তাহলে দুপাশ থেকে পাই পাই কেটে দাও, 2 এর স্কোয়ার মানে 4, 4 4 কেটে দাও, তাহলে 45। এখানে দেখো তাহলে এক্স কত পাচ্ছি, এক্স পাচ্ছে হচ্ছে 45 ইন্টু 3 বাই 3 এর কিউব, 3 এর কিউব মানে 3 বার 3 গুণ হবে, 3 3 কাটা, 3 3 9, 9 দিয়ে এটাকে করলে 5 9 45, তাহলে এক্স এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 5। তাহলে কতগুলো সলিড স্পিয়ার তৈরি করা যাবে, 5টা। তাহলে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলেছে এক্স ইজ 20% হেভিয়ার দেন ওয়াই অ্যান্ড জেড ইজ 20% লাইটার দেন ওয়াই। তাহলে এখানে কমন জিনিস কি আছে দুটোর মধ্যে, ওয়াই। তাহলে ওয়াইটা আমি ধরে নিচ্ছি ওয়াই ইকুয়ালস টু 100। তাহলে এক্স কত হচ্ছে, এক্স কত হবে 20% হেভিয়ার দেন ওয়াই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এর থেকে 20% হেভি মানে 120, আর জেড ইজ 20% ইজ লাইটার দেন ওয়াই, তাহলে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 80। তাহলে এবার আমাদের বলেছে দ্য ওয়েট অফ জেড ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখো সবগুলো এক্স এর সাহায্যে দেওয়া আছে, অর্থাৎ জেড আর এক্স এর মধ্যে রিলেশন বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে জেড ইজ ইকুয়াল টু কত, জেড ইজ ইকুয়াল টু 80। 80 টাকা কিভাবে লেখা যায়, 80 টাকা লেখা যায় হচ্ছে আচ্ছা 80 টাকা লেখা যায় হচ্ছে 120 মাইনাস 40, তাহলে 40 মানে হচ্ছে 80/2। ঠিক আছে, এইটা 120 মানে তো কত, 120 মানে হচ্ছে এক্স, আচ্ছা এরকম নয় স্যারও, এটা দেখো কিভাবে লেখা যাচ্ছে এটা। আচ্ছা 120 টাকা কি লিখছি, 120 টাকা লিখছি 80 প্লাস হচ্ছে 40, 40 মানে হচ্ছে 80/2, তার মানে এটা হচ্ছে জেড প্লাস Z/2, মানে এটা হচ্ছে 3/2 জেড, তার মানে অ্যাকচুয়ালি জেড সমান সমান হচ্ছে 2/3x, জেড ইজ ইকুয়াল টু 2/3x, 2/3x কোথায় আছে, অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে। বলেছে দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস অফ এ ব্যাগ আর ইন দ্য রেশিও 4:5, মানে সিপি আর এসপি এদের রেশিও দেওয়া আছে 4:5। তার মানে অ্যাকচুয়ালি প্রফিটের পার্সেন্ট আমাদের বের করতে বলেছে। তাহলে প্রফিট কত হবে, দেখো 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করছে, তার মানে লাভ হচ্ছে কত, 1 টাকা। কত টাকার মধ্যে, প্রফিট অলওয়েজ সিপির মধ্যে হয়, তাহলে সিপি হচ্ছে 4 টাকা, আর এটাকে 100% করবে, 100% করলে দাঁড়াবে আমাদের 25%। তাহলে অপশন কোথায় আছে, অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। ইফ 1/3 অফ 1/4 অফ এ নাম্বার ইজ 20, মানে কি বললো, 1/3 অফ 1/4 মানে 1/4 অফ এ নাম্বার, নাম্বারটা আমি ধরে নিচ্ছি n ইকুয়ালস টু 20। তাহলে নাম্বারটা কত হবে, নাম্বার হচ্ছে 20 ইন্টু 3 4 12, 12 দিয়ে গুণ করো। এবার আমাদের প্রশ্ন করেছে, নাম্বারটা আমরা পেলাম এটা, এবার বলেছে দেন দ্য 1/10 অফ দ্য নাম্বার, তাহলে নাম্বারের 1/10 কত হবে, এটাকে নিশ্চয়ই 1/10 দিয়ে গুণ করো, 10 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে 12 দুগুণে কত হচ্ছে 24। তাহলে অপশন কোথায় আছে, অপশন এ যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে কি ইফ ইন এ ট্রায়াঙ্গেল অফ বেস 4 সেন্টিমিটার অ্যান্ড হাইট ইজ 3 সেন্টিমিটার, দ্য হাইট ইজ ইনক্রিজড বাই 3 সেন্টিমিটার, ফাইন্ড হাউ মাচ দ্য বেস শুড বি ডিক্রিজড ইফ দ্য নিউ এরিয়া ইজ টুয়াইস দ্যাট অফ দ্য অরিজিনাল ট্রায়াঙ্গেল। মানে আমাদের একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে যার ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে 4 গুণ উচ্চতা হচ্ছে 3, এটা হচ্ছে এরিয়া, এটা করলে দাঁড়াবে হচ্ছে কত, 3 দুগুণে 6। এবার বলছে নতুন একটা এরিয়া হবে ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলটা কত, বেসটা ধরে নিলাম বি, কতটা পরিমাণ বেস হবে আমি জানি না, কিন্তু ইয়ে কি বলে হাইটটা হচ্ছে আগে যা হাইট ছিল তার ডবল, অর্থাৎ 3 এর ডবল 6 হবে, তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 3b। এখন আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এই যে নতুন যে এরিয়াটা হলো, এই এরিয়াটা হচ্ছে আগের এরিয়ার হচ্ছে ডবল, অর্থাৎ আগের এরিয়াটা ছিল হচ্ছে 6 তার ডবল, তাহলে 3 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে b ইজ ইকুয়াল টু 4। অর্থাৎ আমাদের বেসটা যে নতুন
যে ট্রায়াঙ্গেলটা হয়েছে সেই ট্রায়াঙ্গেলের নতুন বেসটা হচ্ছে 4। তাহলে দেখো আগের ট্রায়াঙ্গেলের বেস কত ছিল 4, এখন নতুন ট্রায়াঙ্গেলের বেস 4 হয়েছে, তাহলে কতটা ডিক্রিজ করা হয়েছে? কোনো কিছু ডিক্রিজ করা নেই, অর্থাৎ 0 ডিক্রিজ করা হয়েছে। অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে দেখো, four equal shares are cut out of a square as shown in the diagram. If the perimeter of the original square was 36 centimeter, then the perimeter of the shaded region. Shaded region এর perimeter বের করতে বলেছে। 4 equal square, ঠিক আছে? এটা এবার বলছে if the perimeter of the original square এর perimeter কত? দেখো perimeter এদিকে কত আছে, টোটাল perimeter তা x x x করে 3x, তাহলে এদিকে 3x, এদিকেও 3x, এদিকেও 3x, তাহলে পেরিমিটার হচ্ছে স্কোয়ারের কত হয় 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে পেরিমিটার। এটা হচ্ছে 36 আমাদের দেওয়া আছে, তাহলে 3 4 12, 12 দিয়ে এটাকে কাটলে 3, তাহলে x এর মান পেলাম হচ্ছে 3। তাহলে টোটাল এই যে পেরিমিটারটা কত হবে, এদিকেও x এদিকেও x, তাহলে টোটাল কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল আমাদের আছে 12, তাহলে 12 ইন্টু 3, তাহলে 3 12 36। তাহলে শেডেড যে রিজিয়নটা আছে সেই রিজিয়নের পেরিমিটারটা কত হবে? শেডেড রিজিয়নের পেরিমিটারও 36 সেন্টিমিটার হবে, অর্থাৎ অপশন বি যেটা আছে সেটাই আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। এ কোম্পানি উইথ 1000 shares of nominal value of rupees 150 declares an annual dividend of 10%, then the total amount of dividend paid by the company is, টোটাল ডিভিডেন্ড। তাহলে দেখো এখানে কত আছে, 100 খানা শেয়ার আছে, 100 বলছি 1000 খানা শেয়ার আছে। এবার বলছে ডিক্লেয়ার করেছে কত, 150 টাকা করে, ঠিক আছে, 150 টাকা। এবার বলছে 10% করে কি হচ্ছে, অ্যাকচুয়াল ডিভিডেন্ড হচ্ছে 10%, ঠিক আছে, তাহলে 10% দিয়ে গুণ করো, 10% মানে হচ্ছে 10/100, তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে টোটাল আসবে 15,000। তাহলে অপশন কোথায় আছে 15,000? অপশন এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। ইন এ সার্টেন পজিটিভ ফ্র্যাকশন the denominator is greater than the numerator by 3 if one is subtracted from the numerator and denominator both, the fraction reduced by 1/14, then the fraction is, মানে অ্যাকচুয়ালি ফ্র্যাকশনটা কত, denominator both, the fraction reduced by 1/14, then the fraction is। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, ইন এ সার্টেন পজিটিভ, বলেছে ডিনোমিনেটর ইজ গ্রেটার দ্যান নিউমারেটর বাই 3, এখানে 3 বেশি থাকবে নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে, তাহলে একটা অপশনই আছে এখানে, অ্যান্সার দেখেই বলা যায় এটা, ঠিক আছে, অপশন এ যেটা আছে সেটাই হবে অ্যান্সার। তোমরা করে দেখতে পারো, ঠিক আছে, কারণ এটা দেখো 4 আর 7 এর মধ্যে ডিফারেন্স কত, 3, এখানে কিন্তু 3 হবে না, এখানেও 3 হবে না, এখানেও 3 হবে না, তাহলে একমাত্র 4 আর 4/7 যে অপশনটা আছে এই অপশনটাতেই নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্সটা হচ্ছে 3 হয়, ঠিক আছে, তাহলে অপশন এ, চোখ বুঝে, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, 169 কোশ্চেন নাম্বার, বলেছে এ পয়েন্ট পি ডিভাইডস দ্য লাইন জয়নিং দি পয়েন্টস কত 2 1, এটা হচ্ছে 2 1 হবে এখানে, এটা হচ্ছে এখানে 2 1 2 1 এই পয়েন্টটা, আর 5 - 8 এই পয়েন্টটা, এটাকে কত 1:2 রেশিওতে মিট করেছে, ঠিক আছে, একটা পয়েন্ট পি এর যদি এক্স আর ওয়াই হয় কোঅর্ডিনেট, তাহলে অলসো দ্য পয়েন্ট পি লাইজ ইন দ্য লাইন এট দেন দ্য ভ্যালু অফ, আচ্ছা এক্স ওয়াই এর মান এখান থেকে আমরা পেয়ে যাব, এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু দেখো, এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর সঙ্গে নেব এক্স, তাহলে টোটাল এখানে যেহেতু মাঝখানে আছে তাহলে 1 + 2 হবে, তাহলে 2 দিয়ে এটা 2 দুগুণে 4, ঠিক আছে, 2 দিয়ে এটা 4 আর 5 ওকে 5, তাহলে 5 আর 4 9/3, মানে হচ্ছে কত হবে 3, আর ওয়াইটা আসবে কত, ওয়াইটা আসবে হচ্ছে 2 অক্ষে 2 আর -8/1 + 2 মানে 3, মানে -6/3 মানে -2, তাহলে x এর মান পেলাম হচ্ছে 3, y এর মান -2, এই জায়গাটায় বসিয়ে দাও, এই জায়গাটায় বসিয়ে দিলে 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে 2 2 প্লাস k = 0, তার মানে k এর মান হচ্ছে -8, অপশন বি যেটা আছে সেটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, কি বলেছে, the population of a town increases 5% annually if its present population is এত, what it was 2 years ago, 2 বছর আগে কত ছিল। তাহলে দেখো প্রেজেন্ট পপুলেশন যদি পি হয় তাহলে কি হচ্ছে, না দেখো 2 বছর আগে আমাদের পপুলেশন কত ছিল পি, এবার 2 বছর পরে গিয়ে প্রথম বছর 1 বছর পরে গিয়ে কত হবে, 5% বেড়ে যাবে, অর্থাৎ 105/100 এটা হবে, আবার আরেক বছর পরে গিয়ে এটাও বেড়ে যাবে 105/100, গিয়ে দাঁড়াবে আমাদের যে প্রেজেন্ট পপুলেশন এলো সেই পপুলেশনটা বলে দিয়েছে 74970, এটা
তাহলে পিটা অ্যাকচুয়ালি কত? পিটা অ্যাকচুয়ালি হচ্ছে 74970। এটাকে যদি কাটাকাটি করে এটা হচ্ছে 21/20 আসবে, এটা 21/20 অর্থাৎ 20 গুণ 20 বাই 21 ইন্টু 21। আচ্ছা 21 দিয়ে যদি এটাকে আমি কাটি, দেখো 21 দিয়ে যদি এটাকে কাটি, 21 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3×21=63, 570 এরকম আসবে। তাহলে 21 দিয়ে যদি এটাকে কাটো, এটাকে কাটলে পরে আসবে হচ্ছে 21 7 170। তাহলে 170 ইন্টু 400, সেটা করলে 400 68, অর্থাৎ 68 যেটা আছে সেটা অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার।